ছোট ছোট একটু টিপস আমরা যদি প্রত্যেক দিনের কাজে অ্যাপ্লাই করি, আমাদের প্রত্যেক দিনের কাজটা অনেকটাই সহজ হয়ে যাবে। এমনই কিছু অসাধারণ টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলো অ্যাপ্লাই করলে আপনাদের দৈনন্দিন জীবনের কাজ সহজ হবে। প্রথম যে টিপসটি শেয়ার করছি, আমরা যখন এই ধরনের ব্লাউজগুলো ব্যবহার করি শাড়ির সঙ্গে ম্যাচিং করে, অনেক সময় দেখা যায় হয়তো আমরা আগের থেকে রোগা হয়ে গেছি, কোথাও ঘুরতে যাব, ব্লাউজটা পরতে যাচ্ছে, দেখা যাচ্ছে ব্লাউজটা ঢেলা হয়ে গেছে, টেলার্সে নিয়ে যাওয়া সম্ভব নয়। সেলাই করলেও দেখা যায় সেই জায়গাটা না, সেলাইটা বোঝাও যায় হাতে সেলাই করলে। তখন আপনারা সেকেন্ডও সময় লাগবে না, এই টিপসটি অ্যাপ্লাই করুন, সেলাই করার প্রয়োজন পড়বে না, টেলার্সে নেওয়ার দরকার নেই। এইভাবে ভেতর দিয়ে সেফটি পিন লাগিয়ে নিন, একটি ঘর তৈরি করে নিন। তারপর সেফটি পিনটা দিয়ে এইভাবে আপনারা যদি হুকটা লাগান, খুব সুন্দর ফিটিংস হয়ে যাবে। অবশ্যই মেজারমেন্ট করে নেবেন আগে, যে কতটা ঢেলা হচ্ছে, বাইরে থেকেও বোঝা যাবে না যে আপনারা সেলাই করেননি। আমাদের বাড়িতে যে এই ধরনের দরজাগুলো থাকে, অনেক সময় দরজা অনেক দিনের পুরনো হয়ে গেলে না একটি সমস্যা দেখা যায় যে দরজা থেকে না একটা বাজে আওয়াজ বের হতে থাকে, আর এই আওয়াজটা শুনতে ভীষণ বাজে লাগে। অনেক সময় কবজাগুলো জং ধরে যায়, যার কারণে এই সমস্যাটি হয়। সাবান আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, গায়ে মাখার সাবান। এইভাবে দরজার যে কবজা আছে, কবজাতে একটুখানি আপনারা ঘষে নিন। দরজার কবজাতে এইভাবে যদি একটু সাবানটা ঘষে নিতে পারেন, দেখবেন আপনাদের দরজা খুলতে গেলে, বন্ধ করতে গেলে আর কখনোই কিন্তু আওয়াজ হবে না। অনেক সময় আমরা যখন জামা কাপড় ভেজাই বা জামা কাপড় ওয়াশিং মেশিনে কাচতে দিই, আমাদের শাড়ি, চাদর, ব্লাউজ সব একসঙ্গে দিই। এর ফলে সমস্যাটা কি হয়, যে ব্লাউজের মধ্যে হুক থাকে, দেখা যায় চাদরের মধ্যে না এইভাবে পেঁচিয়ে যায়। আর হুকটা যদি এইভাবে পেঁচিয়ে যায়, দেখা যায় জামা কাপড়টা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এইভাবে ব্লাউজের হুকটাকে আপনারা পেঁচিয়ে নিন, তারপর একটি গার্ডার দিয়ে হুকটাকে ভালো করে এইভাবে আটকে নেবেন। তারপর হাতেই কাচুন বা ওয়াশিং মেশিনের মধ্যে এটা ধুতে দিন, দেখবেন কোনো কিছুর সঙ্গে হুকটার বেঁধে জামা কাপড় ছিঁড়ে যাবে না। চশমা কম বেশি আমাদের বাড়িতে কেউ না কেউ একজন তো পরেই থাকেন। অনেক সময় চশমাটা পরে যখন রাস্তায় বেরোনো হয়, চশমার কাচের মধ্যে ধুলো ময়লা লাগে, যার কারণে চশমার কাচটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়, আবার চশমার কাচ চেঞ্জ করতে লাগে। তাই আমরা ঘরোয়া উপায়ে চশমার কাচ মাঝে মাঝে যদি পরিষ্কার করি, অনেক দিন বা অনেক বছর ব্যবহার করতে পারবো। সামান্য পরিমাণ একটু আমি ভ্যাসলিন নিয়ে নিয়েছি, এইভাবে চশমার কাজে আঙুলের সাহায্যে ভ্যাসলিনটা দিয়ে আলতো করে এইভাবে একটু ডলে নিচ্ছি। জোরে নয়, আলতো করে ডললেই হবে। এইভাবে আলতো করে ডলার পর পরিষ্কার কোনো গেঞ্জির বা সুতির কাপড় দিয়ে চশমাটাকে, কাচটাকে এইভাবে মুছে নিতে হবে আলতো করে। তাহলে যে চশমাটার নোংরা ধুলো ময়লা লাগে, দেখুন একেবারে নতুনের মতো চকচকে হয়ে যাবে। অনেক দিন চশমার কাচ টেকসই হবে। এই ধরনের শাড়ি আমরা কম বেশি প্রত্যেকেই পরে থাকি, যে শাড়িগুলোর পাড় একটু চওড়া বা মোটা রয়েছে। সমস্যাটা কি হয়, এই ধরনের শাড়িগুলো যখন পরি না, পিন আপ করি, তখন পাড় মোটা হওয়ার কারণে আরও বেশি আমাদের মোটা হয়ে যায়। সমস্যাটা হয় যখন আমরা পিন করতে নিই, দেখা যায় হয়তো যে সেফটি পিনটা ব্যবহার করছি, সেফটি পিনের মাথাটা ভোঁতা রয়েছে বা সেফটি পিনে জং ধরা রয়েছে। তখন সেই সেফটি পিন দিয়ে পিন করতে গেলে জং ধরা সেফটি পিনে জংয়ের দাগটা থেকে যায়, বা মাথা ভোঁতা হলেও সমস্যা হয়। দেখা যায় মাথাটা আমাদের ঢুকতে চায় না, কাপড়ে ছিঁড়ে ছিঁড়ে সুতো বের হয়ে যায়। তাই আমাদের বাড়িতে যে পুরনো এই ধরনের চা ছাঁকনি থাকে, চা ছাঁকনি, এখানে প্লাস্টিকের চা ছাঁকনি নয়, এই ধরনের স্টিলের চা ছাঁকনি বা লোহার চা ছাঁকনির যে নেট, তার উপরে ঘষে নিন, জংও চলে যাবে, আর সেফটি পিনের মাথাটাও কিন্তু ছুঁচলো হয়ে যাবে। তারপর যত মোটা কাপড় বা মোটা পাড়ই হোক না কেন, খুব সহজেই কিন্তু আপনারা পিন করে নিতে পারবেন, আর এইভাবে পিন করলে অসুবিধা হবে না। আমাদের বাড়িতে শীতকালে দেখা যায় আমরা দুটো তিনটে করে সোয়েটার, চাদর এগুলো নামিয়ে থাকি। রেগুলার তো আর দুটো তিনটে চাদর, সোয়েটার ব্যবহার করা হয় না, যেহেতু বাইরেই থাকে বা আলমারিতেও রোজ রোজ ঢোকানো বের করা হয় না। এইভাবে খোলা রাখলে ঘরমারিও এলোমেলো বা নোংরাও ধুলো ময়লাও পড়ে যায়। তাই আমি এখানে নিয়ে নিয়েছি একটি বালিশের কভার। এই ধরনের বালিশের কভার অনেক থাকে আমাদের বাড়িতে এক্সট্রা বা পুরনো হয়ে গেছে। সেই বালিশের কভারের মধ্যে আমরা যদি এক্সট্রা সোয়েটার, চাদর এগুলোকে না এইভাবে ঢুকিয়ে রাখি, তাহলে কি হবে, সোয়েটার চাদরের মধ্যে কোনোভাবেই ধুলো ময়লা পড়বে না। এমনকি সোয়েটার বা চাদরটা এইভাবে গোছানো থাকলে ঘরবাড়িও সুন্দর গোছানো থাকবে। এই ধরনের যে প্যান্ট হয় বা জামা প্যান্ট হয় বাচ্চাদের, বড়দের অনেক সময় সেলাই খুলে যায় বা বড় হয়ে যায়, আমরা হাত সুইয়ের সাহায্যে কী করি, তখন সেলাই করে থাকি। অনেকের বাড়িতেই সেলাই মেশিন থাকে না, কিন্তু সমস্যাটি হয় মোটা জায়গায় অনেক সময় দেখা যায় আমাদের সূচ ঢুকতেই চায় না, এমনকি সেলাই করতে খুব কষ্ট হয়, বা সূচটা হয়তো জং ধরাও থাকে, দোকানে যাওয়া সম্ভব নয় নতুন সূচ আনার। তখন এই
ভোঁতা সুচ দিয়েই সহজে সেলাই করতে পারবেন। এর জন্য নিয়ে নিতে হবে একটি ছাঁকনি। এখানে স্টিলের পুরনো চা ছাঁকনি বা নতুন যে কোনো চা ছাঁকনি নেবেন। প্লাস্টিকের চা ছাঁকনি নয়, প্লাস্টিকের চা ছাঁকনি দেখবেন নেটেড প্লাস্টিকের হয়, তাই এটায় তেমন ভালো কাজ হবে না। এই ধরনের স্টিলের চা ছাঁকনির নেটটার ওপরে সূচটাকে এইভাবে একটু কিছু সময় ঘষতে থাকুন। দেখবেন সূচের মাথাটা এতে একেবারে ছুঁচলো ধারালো মতো হয়ে যাবে। আর জং থাকলে জংটাও চলে যাবে। তারপর যে কোনো মোটা জায়গায় আপনারা কিন্তু খুব সহজেই সেলাই করে নিতে পারবেন। সেলাই করতে আপনাদের আর কোনো রকম অসুবিধাই হবে না। এই ধরনের শাড়িগুলো যে আমরা ব্যবহার করে থাকি, অনেক সময় হয় নেটের, শিফনের বা জর্জেটের শাড়ির পাতলা হয়, আর শাড়ির যে মানে পাড়টা থাকে অনেক সময় উঠে যায় আর ভেতর থেকে সায়াটা দেখা যায়, তাই দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আপনারা এই টিপসটি ফলো করলে আর কখনোই শাড়ির পাড় উঠে আসবে না, এমনকি সায়াও বের হবে না। এটা পেছন দিকটায় করতে হবে। পেছন দিকটায়, শাড়ির নিচের দিকটায় যে সায়া আপনারা পরছেন, সেই সায়াটা আর শাড়ির যে পাড় সেটার সঙ্গে আমাদের এখানে নিয়ে নিতে হবে কিছুটা পরিমাণ সেলোটেপ। এখানে আমি সেলোটেপ নিয়েছি, আপনারা চাইলে ডবল টেপের সেলোটেপ ব্যবহার করতে পারেন। শাড়ির পাড়ের সঙ্গে সায়াটাকে এইভাবে সেলোটেপ দিয়ে আটকে দিন বা ডবল টেপের সেলোটেপ দিয়ে। তাহলেই দেখবেন যত আপনারা হাঁটাচলা করেন না কেন, এই দেখুন একসঙ্গে অ্যাটাচ থাকবে, কোনোভাবেই পাড় উঠে যাবে না, এমনকি ভেতরে থাকা সায়াটাও কিন্তু কোনোভাবে দেখা যাবে না। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখবেন। উচ্ছে আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, আমরা যে উচ্ছেটা খাই না, এর মধ্যে প্রচুর বীজ থাকে। উচ্ছে কাটার পর বীজ বাছতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই এখন আর উচ্ছে কাটার পর বীজ বাছতে হবে না। আপনারা কাটার সময় সঙ্গে সঙ্গেই বীজটা বেছে নিয়ে খুব দ্রুত তাড়াতাড়ি উচ্ছে কেটে নিতে পারবেন। এখানে আমি উচ্ছেটাকে দেখুন অর্ধেক করে কেটে নিলাম, তারপর ছুরির সাহায্যে উচ্ছের বীজের ভেতরের অংশটা এভাবে বের করে নিলাম। এবার আমরা যত ঝিরিঝিরি করে উচ্ছে কাটতে চাই, তত ঝিরিঝিরি করেই কিন্তু উচ্ছেটাকে কেটে নিতে পারি। আর এইভাবে উচ্ছে কাটলে উচ্ছে কাটার পর আমাদের আর উচ্ছের বীজ একটি একটি করে আলাদা করার প্রয়োজন পড়বে না, কারণ আগেই আমরা সবগুলো বীজ একসঙ্গে বের করে নিয়েছি। আইডিয়াগুলো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলো বা খারাপ লাগলো সেটাও জানাবেন।